সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ জানাগুলোর লগে শেয়ার করছি একদম ছোট বড় বাচ্চাদের ফেভারিট একটা খাবার চিকেন পাকোড়া। তবে চিকেন পাকোড়া কীভাবে তৈরি করছি আশা করি আর ভিডিও করে হইলে ধরে শেষ পর্যন্ত দেখবেন আর ওকে লাইক দিয়ে ভিডিওর লগে সংযুক্ত থাকবেন, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন। আইনে একটি প্লেটের মধ্যে আন্নের 250 গ্রাম মুরগির মাংস রেখে ছোটো ছোটো করে টুরা করে লইছি। তারপরে এখানে 3 কাঁচামরিচ লইছি আর 3 বিলাতি ধনিয়া হাতা লইছি। ইগেনরা কী করি আপনারা ভিডিওটা দেখতে থাকেন, তাহলে পুরো ভিডিওটা বুঝবেন। হ্যাঁ, ধনিয়া হাতা কিন্তু কুচি কুচি করে কাটে নিবার হরে দিকে কাঁচামরিচ কিন্তু কুচি কুচি করে কাটি ওইদিকে ঠেলি রেখছি। এবার এখানে বড্ডা ওগা আলু নিছি, আলু গাড়া সিলি 2 হালি পরিষ্কার করে লইছি। এবার একটা গ্রেটার লইছি, গ্রেটার মধ্যে আলু কিন্তু ডলি লইতেছি। চিকেনটার মধ্যে ট্রাই করছি, চিকেনটার মধ্যে বেশি চিকেন হয়েছে। উপরের গা ট্রাই করে দেখলাম উপরেরটাই ঠিক আছে। এবার উপরের গা দিয়ে পুরা আলু গারে গ্রেটার করিলাম, তাহলে পাকোড়ার লগে একদম মুখে লাগবে খাইতে। পুরা আলু গারে এরকম গ্রেটার করে লইছে। আলুগুলো দেখতে অনেক মোটা লাগলো কিন্তু একদম পাতলা পাতলা। এবার ইগেনরা ওইদিকে ঠেলিতে ধনিয়া পাতা কাঁচামরিচ সহ। এবার ইয়ানো খোরা লইছি, খোরার মধ্যে আগে থেকে কাটি কুটি রাখি নিয়ে আন্নের মুরগিগিন ডালি দিচ্ছি। এবার ইয়ানো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিরে দিচ্ছি। বাবুরে অঙ্গা পেঁয়াজের যে দাম, পেঁয়াজ খাইতে একদম ডরে লাগে। আনারা চাইলে আরও বেশি করে পেঁয়াজ কুচি দিতে পারেন। পাকোড়ার মধ্যে বেশি করে পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। এবার আগে যে আলুগুনের গ্রেটার করে রেখেছি আলুগুন দিয়ে দিয়েছি, তারপরে কাঁচামরিচের ধনিয়া হাতা কিন্তু দিয়ে দিমু। যারা কোনো সময় এরকম আনকমন চিকেন পাকোড়া বানান নাই আর রেসিপিকে দেখি বানাই নিবে নাই, কিন্তু আজকে আনকমনভাবে বানাইয়ের মুরগির লগে আন্নের আলুটা দিয়ে বানাইতেছে। এটা কিন্তু এক ধরনের অনেক মজা লাগবে খাইতে। পাকোড়া তো বেশিরভাগ শুধু মুরগি দিয়ে বানানো হয়, আবার অনেকে গাজরও ব্যবহার করে। যে আলু ব্যবহার করছি আর মেদা অনুযায়ী আসলে এতটাই ভালো লাগছে যা বলার মতো না। তারপরে নাই 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিছি, জালটা আপনাকে পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। তারপরে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি। তারপরে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া দিচ্ছি। এরপরে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিমু। ধনিয়া গুঁড়াগুলো একদম উঁচা উঁচা করে দিচ্ছি। এবার দিয়ে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিলে আলাদা একটা ফ্লেভার আইব, খাইতে কিন্তু অনেক ভালো লাগবে। এরপরে দিয়ে স্বাদ মতো লবণ। এবার একদম একটু গ্রানের জন্য সুস্বাদুল্লাহ কিছু বারবিকিউ মশলা দিয়ে আপনারা চাইলে এর পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারবেন, মানে চাট মশলা, তাহলে এরকম গ্রানটা পাইবেন, খাইতে কিন্তু অথেন্টিক গ্রান লাগবে। এরপরে হাফ কাপ পরিমাণ আনের বেসন দিচ্ছি, বেসনটা দিচ্ছি বাইন্ডিংয়ের লাই। আপনারা আরও দিতে পারেন, আরও কয়টা বেসন দিমু। যতক্ষণ পর্যন্ত দেখবেন বাইন্ডিং না হইবে, মানে লাসা লাসা না হইবে, ততক্ষণ পর্যন্ত বেসনটা দিবেন। তাহলে এইগুলো মাখতে আর বানাইতেও কিন্তু অনেক সুবিধা হইব, খাইতেও কিন্তু অনেক ভালো লাগবে। এবার দিতেছি হাফ চামচ পরিমাণ রোন বাটা, তারপরে দিব হাফ চামচ পরিমাণ আদা বাটা। এগুলা দিবার পরে আবার হাত দিয়ে সুন্দর করে মাখি জুকিয়ে একদম আলুর লগে আর মুরগির লগে ফিনিশিং করি লমু। যত ভালো করে মাখবেন তত বেসন তারপরে গোস্ত আলু সুন্দর করে ফিনিশিং হয়ে যাইব। চিকেন পাকোড়ার মধ্যে কিছু জর্দা রং ব্যবহার করি, একটু কালারের লাই। আপনারা চাইলে এগুলো না দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল, দিলেও ভালো না দিলে আরও ভালো। এখানে পরিমাণ মতো কিছু দিছি, দিবার পরে এবার হাত দিয়ে আবার মাখি কি সুন্দর করে আলু গোস্ত আর মশলার লগে একদম ফিনিশিং করে লমু। মাখতে 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 কসলাইতে সুন্দর করে কসলাইতে হইব, যাতে সবগুলি একদম পরিপূর্ণভাবে মাখা হয়ে যায়। এই যে আমার এইগুলো মাখা হয়ে গেছে। এবার কিছু গোস্ত আর আলু আতার মধ্যে একটু মুট করিয়ে দেখছেন কত সুন্দর লাসা লাসা হয়ে গেছে, একদম দলা দলা হয়ে গেছে, সুন্দর পাকোড়ার জন্য রেডি হয়ে গেছে। এবার আগে থেকে চুলার উপরে ফ্রাই প্যান দিয়ে কিছু তেল দিয়ে একদম গরম করে রাখছি। আর পাকোড়াগুলো একদম বাসা বাসা তেলে, মানে ডুবো ডুবো তেলে ভাজলে পাকোড়া কিন্তু অনেক সুন্দর ভাজা হইবে এবং ফুলা ফুলা হইব। এবার 5টা দিয়ে দিচ্ছি, আরও কয়টা দিয়ে এভাবে করে অনেকগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আর ভিডিওকে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।
আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লাগছে। আপনাকে মূল্যবান সাপোর্টে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারো। আমি প্রায় 10-12 ঘর দেওয়ার পরে দিই এবার পাকোড়াগুলো 3-4 মিনিট নিচের ফাট হয়ে গেছে। চুলার আগুনটা অবশ্যই কমায় রাখতে হইব। এবার আমি পাকোড়াগুলোকে উল্টাই উল্টাই দিতেছি, দেখতে পাচ্ছেন নিচেরগুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এভাবে করে আমি উল্টাই পাল্টাই এগুলোরে প্রায় 10 থেকে 12 মিনিট চুলার আগুনটা কমাই বাজে নিয়েছি, যেহেতু এখানে মুরগির মাংস দেওয়া আছে। এগুলোর চুলার আগুনটা কমাই দিয়ে নীরবে বাজতে হইব। দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো 15 মিনিট পরে কত সুন্দর লাল লাল হয়ে গেছে, একদম মুসমুসে হয়ে গেছে। এবার এগুলোর একটি চাকনি দিয়ে আমি উড়াইলাম। এরকম একটা চাকনির মধ্যে দিয়ে পাকোড়াগুলো উড়াইবেন আর একটু কাইট করে রাখবেন, তেলগুলো হয়ে যাইব গই, তাহলে স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো হইব। আর আপনারা চাইলে টিস্যু পেপারের উপরে পাকোড়াগুলো রাখতে পারেন, তাহলে তেলগুলো শোষণ করে লইব। আর খাইলে কিন্তু স্বাস্থ্যকর মানুষ অথবা অন্যের এই ডায়াবেটিস রোগীদের কোনো ক্ষতি হইব না। একদম চিকেন পাকোড়া প্লেটের মধ্যে উড়াই লইছি, দেখতে কতটা লোভনীয় লাগে। যারা কোনো সময় এরকম চিকেন পাকোড়া তৈরি না করছেন আর ভিডিওটা দেখি বানাই লইবেন। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এগুলো অনেক পছন্দ করে, এতটা একটা হেলদি খাবার, মজার খাবার, ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করব। এবার বাকিগুলো দিই এভাবে ভাজিলমু, সবগুলো বাঁচতে বাঁচতে দেখতে পাচ্ছেন। আর পাকোড়াগুলো একদম ভাজা হয়ে গেছে। আমি 20টা পাকোড়া ভাজি লইছি আর চুলের উপরে কিন্তু আমি 2-3টা খাইয়ে লইছি, এতটাই মজা লাগছে। এবার প্রাইজের রিং দিয়ে সাজা নিচ্ছি, কতটা লোভনীয় লাগে এবং কতটা আমরা থামলিলটা অনেক ফুটছে, এক কথা এটাই বলা যায়। আর প্রাইজ দিয়ে এগুলো খাইবেন, অনেক মজা লাগবে। চাইলে আপনারা টমেটো সস দিয়েও খাইতে পারবেন, দুর্দান্ত স্বাদ হয়েছে। আমার ছেলেমেয়েরা কিন্তু টমেটো সস দিয়ে এগুলো খাইছে। সবাই আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করার মানে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারা আমার নাজমা উইথ রান্না চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক করে দিবেন। আমার নাজমা উইথ রান্নাতে কিন্তু দেশি বিদেশি চাইনিজ খাবার এবং ঐতিহ্যবাহী খাবার অনেক পদের রান্না দেওয়া আছে, আমরা চাইলে ওইখান থেকে দেখে শিখে নিতে পারবেন। একটা পাকোড়া ভাঙে শেয়ার করছি, রান্নাগুলোকে দেখতে পাচ্ছেন একদম গোস্তগুলো ভিতরে সিদ্ধ একদম ভাজা ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে দেখে, বুঝতে পাচ্ছেন একদম ভাজা ভাজা। দেখা হইব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।